ইতিহাস না জেনে ভূগোল বানাচ্ছে বাংলাদেশ। বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড নিয়ে বাংলাদেশের নতুন ম্যাপ। পাকিস্তানকে অস্ত্র দিয়ে মদদ দেওয়ার মাসুল গুনছে তুরস্ক। নিরাপত্তা থেকে উড়ান, শিক্ষা, বাণিজ্য সব ক্ষেত্রেই সম্পর্ক ছিন্ন করছে ভারত। আর ভারত মুখ ফেরাতেই নতুন কারসাজি শুরু। এবার বাংলাদেশের সঙ্গে হাত মিলিয়ে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ইকোনমিক টাইমসের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ হঠাৎ সক্রিয় হয়ে উঠেছে তুরস্ক। তুরস্কের একটি এনজিও সমর্থিত ইসলামিক সংগঠন ঢাকায় গজিয়ে উঠেছে। এই সংগঠনের নাম সালতাত ই বাংলা। এই সংগঠনের দাবি তুলেছে গ্রেটার বাংলাদেশের নতুন একটি মানচিত্রও প্রকাশ করেছে তারা। কী দাবি করা হয়েছে সেই ম্যাপে? মায়ানমারের আরাকান রাজ্য, ভারতের বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা ও গোটা উত্তর পূর্বকে ভারত বাংলাদেশ বা গ্রেটার বাংলাদেশের অংশ বলে দাবি করা হচ্ছে। এই ম্যাপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, অন্যান্য এলাকায় লাগানো হয়েছে। মূলত যে জায়গাগুলিতে পড়ুয়া ও যুব সম্প্রদায় যায় সেখানে এই গ্রেটার বাংলাদেশের পোস্টার লাগানো হয়েছে। ইউনিস সমর্থকরা এই ম্যাপের সমর্থনও জানিয়েছে। তারাও দাবি করেছে অন্তত উত্তর পূর্ব ভারতকে বাংলাদেশের অংশ করা হোক। প্রসঙ্গত, গত বছর ছাত্র গণ আন্দোলনের মুখে হাসিনা সরকারের পতন ও মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই এই দিকে যেখানে ওপার বাংলা থেকে ক্রমাগত উস্কানিমূলক মন্তব্য এসেছে ভারতের বিভিন্ন অংশ দখল করার, সেখানেই আবার তুরস্ক বাংলাদেশের সামরিক অস্ত্রশস্ত্র সাপ্লাই বাড়ানোর চেষ্টা করছে। এই মতো অবস্থায় বাংলাদেশের যে মুখ্য উপদেষ্টা মোহাম্মদ ইউনিস চায়নাতে গিয়ে একটা সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন যে ভারতের সেভেন সিস্টার অর্থাৎ উত্তর পূর্বের যে 7টি রাজ্য সেটা পুরোটাই ল্যান্ডলক কান্ট্রি, এবং এইখানে ভারতের ল্যান্ডলক কান্ট্রির মধ্যে জলযোগের একমাত্র মাধ্যম হিসাবে বাংলাদেশ কিন্তু তাদের উপর ডমিনেট করবে, এবং তারাই তাদের একমাত্র জলপথের তাদের মাধ্যম, যোগাযোগের মাধ্যম হিসাবে বাংলাদেশ। তাই এই সমস্ত জায়গাগুলোতে যে শুল্ক, সেই শুল্ক অধিক মাত্রায় তারা বাড়িয়ে দিয়েছে। পাল্টা হিসাবে পিছিয়ে নেই ভারত। ভারত কিন্তু সমস্ত জায়গা থেকেই আমদানি রপ্তানি পুরোপুরি বন্ধ করে দিয়েছে বাংলাদেশের সাথে। কেবলমাত্র দুটো বন্দরের মধ্য দিয়েই ভারতের সাথে বাংলাদেশের আমদানি রপ্তানি চলবে, যেটি হলো কলকাতা বন্দর এবং নভসেব, যেটা মুম্বাইয়ে রয়েছে। সেই বন্দর দিয়েই কিন্তু বর্তমান সময়ে ভারতের সাথে বাংলাদেশের ট্রেড চলতে পারে। আগামী দিনে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কোন মাত্রায় পৌঁছে যাবে তা তো সময়ই বলবে। বর্তমান সময়ে পাকিস্তানকে যেভাবে সবক শেখানো হয়েছে ঠিক একই পথেই আবার বাংলাদেশকে তার ভুল শুধরে দেওয়ার সময় এসেছে। তাদেরকেও যথোপযোগ্য জবাব দিতে হবে। দর্শক, আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার এই ছোট্ট চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।